আপনার বউর 5 বছর বাচ্চা হয় নাই, আপনি হাতে তাবিজ পরে জোরপূর্বক আপনি যে একটা সন্তান নিয়ে পেটে চলে আসবেন, এটা করতে পারবেন না। এটাকে বলা হয় শিরিক। কথা বুঝতে পারছেন? রাস্তা দিয়ে চলছেন, গাড়ি চলছে, সামনে একটা মাজার পড়ে গেছে, আর আপনাকে কে যেন বলে দিয়েছে যে ভাই এই মাজারে পীর সাহেব শুয়ে আছে, কোনো গাড়ি যদি যায় আর মাজার যদি 5 টাকা পর্যন্ত না দেওয়া হয়, এই গাড়িটা নাকি উল্টে দিয়ে দেবে। এমন বিশ্বাস করা যাবে না। এইগুলোকে বলা হয় শিরিক। কথা বুঝতে পারছেন? সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন, দোকানে যাবেন, স্ত্রী পেছন থেকে ডেকে বলছে এই শোনো না, একটা জিনিস ভুলে গেছি। আর আপনি রাগ করে যান, সকালবেলা তুই ডাকলি মানে পিছন থেকে। এই বিশ্বাস করা যাবে না। এগুলো হচ্ছে শিরিক। ভাই সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, আর কোনো শিরিক করা যাবে না। মানে ভালো করার মালিকও আল্লাহ, আর আপনার যদি কোনো খারাপ আপনার মধ্যে দিয়ে দেয়, এর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বউ পেছ থেকে ডেকেছে বলে আপনার দোকানে শাহিদ হবে না, এ কথা ঠিক নয়। দোকান খুলেছেন, আমি চলে গেছি, ভাই এই 5 টাকা আপনাকে দিলাম, আর বাকি রাখেন, দিয়ে আমাকে 1 কিলো চাল দেন। আর আপনার অন্তরটা জেনে কেমন কেমন করছে, হইস শাহিদ করে বাকি, মনে আজকে বেচা কেনাই ভালো হবে না। মানে এমন বিশ্বাস রাখা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? সকালবেলায় দোকান খুলেছেন, ঝাড়ু দিয়েছেন, দেওয়ার পরে পানিটাকে ভক্তি করে চারদিকে ছিটিয়ে বেড়াচ্ছেন, ধূপকাঠিগুলোকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, এগুলো করা যাবে না। কেন? কারণ আপনি মনে করছেন যে আপনি পানিটা ছিটিয়ে দিয়েছেন, এটা নাকি বরকতের পানি। আর এই যে ধূপকাঠি চারদিকে দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, মনে করছেন যত দোকানের আপনার যত কাস্টমার আছে সবগুলো এই ধূপকাঠির কারণে দোকানে ঢুকবে। ভাই রিজিকের মালিক কি ধূপকাঠি নাকি? দোকানে যদি গন্ধ বের হয়, দোকানকে যদি সুগন্ধি করতে চান, তবে ধূপকাঠি জ্বালান, কোনো আপত্তি নেই। কিন্তু অন্তর যে বলছে আজকে তো ধূপকাঠি দেওয়া হলো না, মনে হয় বেচা কিনা ভালো হবে না, এই যে অন্তরে যদি এমন এমন করে না, এগুলোকে কি বলা হয়? এটা শিরিক। কেন? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আপনার যত রিজিক আছে সমস্ত কিছু কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। ওই ধূপকাঠির 5 পয়সা ক্ষমতা নেই। অনেকে হুজুর আবার নিজেকে রিজিক দাতা মনে করে। কিভাবে জানেন? আপনার দোকান দেখছে বেচা কেনা হয় না, আপনার দোকানকে টার্গেট করেছে। হুজুর জুব্বা হাব্বা পাগড়ি পরে আপনাকে গিয়ে বলছে বাবা তোমার দোকানে মানে বেচা কেনা ভালো হয় না। হুজুর ঠিক বলেছেন, আমার দোকানে বেচা কেনা ভালো হয় না। তো বাবা একটা জিনিস করতে পারো, তোমার দোকানে অনেক কাস্টমার আসবে, পাশের দোকানে যত কাস্টমার আছে তার চাইতে তোমার দোকানে বেশি আসবে। ওই ব্যক্তি তো বাগ বাগ খুশি, তাই নাকি? কি করতে হবে? বলছে তোমাকে একটা জিনিস লিখে দেব, জাফরানের কালি নিয়ে এসে দেবে, তারপরে দেখবেন হুজুর একটা খেঁচা মাচা কি কি যেন লিখে দেয় আরবিতে, অথবা 1 2 3 4 আরবিতে লিখে দেবে, নিচে একটা কিসের যেন ছবি এঁকে দেয়, হুজুরও বোঝে না, আপনিও বোঝেন না, বলছে দোকানের সামনে ঝুলে রাখবে, দেখবার তোমার দোকানে ঝড়ের গতিতে কাস্টমার আসবে। ভাই আছে না নাই? কথা বলেন। এর বিনিময়ে কি? হুজুর বলছে বেশি না, 2000 টাকা দিও আমাকে। আরে এ হচ্ছে 1 নম্বর বাটপার। আরে তোমারই যদি এতই ক্ষমতা মানুষের দোকানে কাস্টমার ঢোকানো, তো তুমি ফকিরের মতো ভিক্ষা করতে করতে লোকের দোকানে গিয়ে এই তাবিজের নকশা বেচে বেড়াও কেন? তোমারটা বাড়ি থেকে করো না। মানে আপনাকে বুঝতে হবে এর ক্ষমতা নাই। এই 1 2 3 4 আরবিতে কি লিখে দিয়েছে এর ক্ষমতা নেই যে আপনার দোকানের একটা কাস্টমার বেশি বৃদ্ধি করে দেওয়া, বরং ওই হুজুর আসা মানে পকেট থেকে 2000 টাকা খসে যাওয়া। আল্লাহর ইবাদত করতে হবে, কোনো কিছু শিরিক করা যাবে না। তার অর্থ এটাই, যত ভালো হোক আর মন্দ হোক, সর্বোপরি আপনাকে শেষ বাক্য বলতে হবে আলহামদুলিল্লাহ। মানে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মনে করতে এই ক্ষতির মাধ্যমে আল্লাহ আপনার কোনো দিক থেকে না উপকার করছেই। এমন যদি দৃঢ় ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, তবে আপনি একজন শিরিক মুক্ত মানুষ। আর যখনই শিরক অন্তরে থাকবে, দেখবেন শুধু কি জানি হয়, রাস্তা দিয়ে বেরোচ্ছেন, কালো বিড়াল চলে গেছে আর ভয় পেয়ে গেছেন, মার ব্রেক, থেমে যায় এখানে। কেন? সামনে গেলে নাকি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আছে না নাই? আছে, সমাজে আছে। অনেক দেখবেন দোকান, অনেক মাঠে চলে যান আপনারা, বেশি যারা কৃষক মানুষ, দেখবেন মাঠের মধ্যে একখানা ভাঙা হাঁড়ি আর একটা ছেঁড়া জামা দিয়ে এইভাবে ঝুলে রাখে। কারণ দুটো, একটা কাকতারানি আর 2 নজর লাগবে না। আছে না নাই? 20 লক্ষ টাকা দিয়ে একটা ট্রাক কিনেছে, 50 লক্ষ দিয়ে ট্রাক কিনেছে, নতুন ট্রাকটা কেনার পরে
মালিক দেখবেন বাড়ির পেছনে খুঁজে বেড়াচ্ছে কি ছেঁড়া জুতা, বা আছে না নাই কথা বলেন? ছেঁড়া জুতো দেখবেন নতুন চকচকে একটা ট্রাক, একটা লরি তার সামনে ঝুলিয়ে দিয়েছে। কেন? এই ছেঁড়া যদি জুতো থাকে গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করবে না। দেখেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত? নাউজুবিল্লাহ মিন জালিক। এইগুলো আপনার অন্তরকে কুলসিত করে দিয়েছে, আল্লাহর সঙ্গে পরোক্ষভাবে শিরক করে দিয়েছে। কারণ আপনি মনে করছেন এই বালা মুসিবত দেওয়ার মালিক ছেঁড়া জুতো। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আমি শিরকের বিষয়ে যেতে যাচ্ছি না। আপনারা সকলে জানেন শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ফকিরের বাচ্চা বসে আছে, এসে বলছে ভাই আপনার হাতটা দেন। হাতটা দেখে দিয়েছে, দেখে বলছে যে তোর এটা এটা ওটা হবে, বা আছে না নাই কথা বলেন? যদি এই কথা একবার বলে আর আপনি তার কাছে গিয়েছেন, হাত দেখে বলছে যে তোর তো ক্ষতি আছে বা তোর উপকার আছে, কোন একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে হাত দেখে। আল্লাহ নবী সুনান আবু দাউদ 3212 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে এই ব্যক্তির 40 দিন ইবাদত কবুল হবে না। ছোট্ট একটা বিষয়, কেন বলেন তো ভাই? এটা শিরিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সঙ্গে এই একটা ভিখারির বাচ্চা যে বসে আছে তার ক্ষমতাকে সমান করে দিয়েছেন। আল্লাহ এটা সহ্য করবে না। একজন ব্যক্তি যদি জিনা করে একবার নয় 100 বার, 100 কোটি টাকা সুদ খেয়েছে, 200,000 কোটি টাকা বাটপারি প্রতারণা করেছে, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে কেঁদে কেঁদে বলে যে আল্লাহ আমি এগুলো অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আর কোন ব্যক্তি যদি এই কর্মগুলো করে যেগুলো একটু আগে বললাম শিরিক, ছোট্ট একটা যদি শিরিক করে আর কাবা শরীফে যদি চলে যায়, দিয়ে হজ করেছে 10 বার, কিন্তু তওবা যদি না করে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে? কথা বলেন না। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহর সঙ্গে ইবাদত শুধু আল্লাহরই জন্য হবে, আর শিরিক করা যাবে না। 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? আমরা আছি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করি? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতজন মানুষকে এর আগের জলসা বা মজলিসে জিজ্ঞাসা করেছি, এত মানুষ হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ। অনেকে আছেন কমপক্ষে 45%-এর উপরে দেখতে পাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি আমরা। কিন্তু আমাদের সমাজে যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসল্লি আজকে বেশি, তো এই সার্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। আছে না নাই? সবচেয়ে বেশি আমাদের সমাজে ঘোরাফেরা করে, উঠা বসা করে, তাদের নাম হচ্ছে শুকুর মুন্সি। শুকুর মুন্সি কে বলেন তো ভাই? যে শুধু শুক্রবারে সালাত আদায় করে। কারা কারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়েন? একটু হাত তোলেন তো ভাই। কারা কারা ভাই? মাশাআল্লাহ। আরে উঠবে, উঠেন। আরে ভাই আপনি তো শুক্রবারে পড়েন, অনেক আছে পড়ে না, কবরে চলে গেছে। আমাদের সমাজে নামাজের কোয়ালিটি, নামাজি কোয়ালিটি অনেক আছে। একটা হচ্ছে শুকুর মুন্সি, একটা হচ্ছে ইদু মিয়া। ইদু মিয়া কে বলেন তো ভাই? বছরে 2 বার দেখা যায় ঈদগাহাতে, ঈদের ময়দানে 2 বার যায়, এর নাম হচ্ছে ইদু মিয়া। আর শুকুর মুন্সি যে শুক্রবারে শুধু একবারই যাবে, গোটা শুক্রবারটা যায় না, সে জুমার মুসল্লিও। ওই জন্য তাকে বলা হয়, আমরা বলি ওর নাম হচ্ছে শুকুর মুন্সি। ভাই আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই, ইবাদত করে জান্নাতে আপনাকে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়েই, এটাই চূড়ান্ত কথা। তবে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ইবাদত বা জান্নাত যদি যেতে চান, আল্লাহ রাসূলের 6খানা শর্ত। কয়খানা? 6। আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। আর 2 নম্বর আল্লাহর ইবাদতের প্রথম অংশ হচ্ছে সালাত, নামাজ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের সমকক্ষ কোনো ইবাদত নেই। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না, কোনো সমস্যাকে দাম দেয় না। আপনি যদি হাঁটুর ব্যথাতে কনকন করে একদম বিছানায় শুয়ে আছেন, আপনি উঠতে পারছেন না, তাকাতে পারছেন না, জ্ঞান আছে, যদি আজান পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো কষ্ট, দুঃখ, বাপ মরেছে না মা মরেছে, হাসিতে আছেন না কান্নাতে আছেন, কিছুই বোঝে না। নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এটা একটা ইবাদত, কিন্তু হজ মানুষের সমস্যা বোঝে। কেমন সমস্যা? আপনার টাকা আছে, প্রচুর টাকা, কিন্তু আপনার শারীরিক ক্ষমতা নাই। চাচার এখন অনেক টাকা আছে, ধরুন, আমি এমনি বলছি, আছে কি নেই আল্লাহু আলাম, অনেক টাকা আছে কিন্তু চাচার ক্ষমতা নেই,
সৌদি আরবে গিয়ে কোনো হজ করার, চাচা আমাকে হাত ধরে বলছে, বাবা এই 5 লক্ষ টাকা রাখো বাবা, তুমি আমার বদলে বদলি হজ করে এসো, যদি আমি হজ করে আসি। চাচা হজটা পাবে কি পাবে না? পাবে। মানে হজ মানুষের কি বোঝে? সমস্যা বোঝে। পৃথিবীর সমস্ত ইবাদত আছে মানুষের সমস্যা বোঝে, কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানুষের সমস্যা বোঝে না। আপনি রাস্তাতে আছেন, সফরে 1000 কিলোমিটার রাস্তা অতিবাহিত করছেন, জাহাজে আছেন, দেখছেন যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে আসরের নামাজ পড়তে হবে কি হবে না? আকাশের মধ্যে আছেন, আকাশের মধ্যে থেকে আপনাকে বিমানেই আপনাকে সালাত আদায় করতে হবে। পানির তলে ডুবুরির কাজ করেন, সালাতের ওয়াক্ত চলে আসলে, নামাজের ওয়াক্ত চলে আসলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আপনাকে আদায় করতেই হবে। এ কোনো অসুবিধা বুঝে না। হসপিটালে আছেন, একজন মেয়ে বাচ্চা প্রসব করেছে, অথবা যে কোনো অপারেশনের কারণে সে হসপিটালে আছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, তার শরীরটা একদম পবিত্র আছে, এখন যদি নামাজের ওয়াক্ত চলে আসে তাকে সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। দাঁড়িয়ে থেকে আপনাকে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 238 নম্বর আয়াত। যদি সম্ভব দাঁড়িয়ে থেকে না হয়, আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে। বসাও যদি সমস্যা হয়, বসতে পারছেন না, পুরো শরীরে ব্যান্ডেজ করা আছে, বিছানায় শুয়ে আছেন, আপনাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষের কোনো দুঃখ কষ্ট বোঝে না, না দুঃখ বোঝে না কষ্ট বোঝে। বলে দেবো, প্রশ্ন উত্তরে বলে দেবো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হজ দেখবেন বছরে একবার ফরজ যদি সামর্থ্য থাকে, রোজা বছরে 1 মাস ফরজ, পৃথিবীতে যত ইবাদত আছে নির্দিষ্ট সময়ে 2 বার 1 বারই ফরজ, কিন্তু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত প্রতিদিন ফরজ, একবার নয় 5 বার ফরজ। তাই অন্য ইবাদতের সঙ্গে সালাত নামক ইবাদতটা একটা ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে। কেন? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত কালা ফরজ করার জন্য ফেরেশতা জিবরাইলের মাধ্যমেও আল্লাহ নেয় নাই। হজ ফরজ হয়েছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছে, জিবরাইল যাও কোরআনের ওহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও আর বলো হজ কাজকে ফরজ করা হলো। তার মানে জিবরাইল কোরআনের ওহী নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বলেছে হজটা দুনিয়াতে, পৃথিবীর মাটিতে ফরজ হয়েছে। যাকাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়ার মাটিতে। পৃথিবীতে সিয়াম ফরজ হয়েছে কোথায়? দুনিয়ার মাটিতে। সূরা বাকারা আয়াত নম্বর 183, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছে তোমাদের সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। ইসলামের যত বিধান আছে, যত হুকুম আছে, আইন কানুন সব কোথায় ফরজ করেছে আল্লাহ? দুনিয়াতে। এই দুনিয়ার মাটিতে ভায়া ছিল জিবরাইল, কে যখনই সালাতকে আল্লাহ ফরজ করবে আল্লাহ ব্যতিক্রম করলেন। কেন? এটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। আল্লাহ দুনিয়াতে আর ফেরেশতাকে পাঠায় নাই, বরং ফেরেশতাকে বলছে, ফেরেশতা জিবরাইল যাও আমার নবীকে তুমি আকাশে নিয়ে চলে আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করাও। আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেছেন, গিয়ে তারপরে সালাত ফরজ করেছে। ভাই সালাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়াতে না আসমানে? আসমানে। কেন? কারণ এই সালাত নামক ইবাদত ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে মাধ্যম নেয় নাই। আল্লাহ ওহী পাঠিয়ে কোরআনের আয়াত দিয়ে সালাতকে ফরজ করছেন না, বরং সশরীরে আল্লাহ নবীকে আকাশে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ সামনাসামনি আমাদের নবীকে সালাত নামক ইবাদতটা দিচ্ছে। মানে বুঝতে হবে অন্য অন্য ইবাদতের চাইতে সালাত এটা একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, যার বিধান আল্লাহ দুনিয়াতে নয় আসমানে ফরজ করেছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষ যদি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছে, ইন্না সালাতা, নিশ্চয় সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে, পাপাচার থেকে। একজন মানুষ সালাত আদায় করবে, সে সুদ খাবে, এটা হতে পারে না। কারণ সালাতের দাবি আল্লাহর দাবি। যে ব্যক্তি সালাত নামাজ পড়বে, নিঃসন্দেহে নামাজের এমন একটা গায়েবী শক্তি আছে, ক্ষমতা আছে, সে অটোমেটিক পাপাচার থেকে দূরে থাকবে। যদি আপনি নামাজও পড়েন আবার আপনি বাটপাড়িও করেন, জেনে রাখবেন নামাজ পড়ছেন আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি নামাজও পড়ছেন, ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সঙ্গে জড়িত আছেন, জেনে রাখবেন নামাজ পড়াই হচ্ছে, আল্লাহর দরবারে সালাত কবুল হচ্ছে না। আপনি সালাত আদায় করছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে সারা রাত ধরে আপনি চ্যাটিং করছেন, জেনে রাখবেন যে আপনার এই সালাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। কারণ সালাতের ক্ষমতা, সালাতের পাওয়ার আল্লাহ বলছে, নিঃসন্দেহে নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে এই ইবাদত করলেই মানুষকে অটোমেটিক অশ্লীল মন্দ কাজ থেকে অটোমেটিক দূরে করে দেবে। এটা হচ্ছে সালাতের একটা ক্ষমতা, আলাদা ক্ষমতা। অনেক মানুষ নামাজ পড়ে,
কিন্তু নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কে বলতে পারবে? আপনি নিজে বলতে পারবেন। কেন? তার বাহ্যিক আলামত, সে কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, কোরআনের মধ্যে সর্বাধিক ব্যবহৃত আয়াত হচ্ছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যতগুলো পৃথিবীতে হাদিসের গ্রন্থ আছে সমস্ত হাদিসে কিতাবুস সালাত বলে নামাজের একটা অধ্যায় আছে, বা আছে না নাই? ভাই আপনাকে কথাগুলো বলছি, সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। কেন আল্লাহ নবী তিনি সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 151 বলছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কত বড় ধমকি আল্লাহ রাসূলের! যে ব্যক্তি নামাজ পড়বে না এই ব্যক্তি আর মুসলিম নাই, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। তার মানে এই ব্যক্তি কার সঙ্গে হাসর হবে জানেন? সুনান তিরমিজি 2122 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাতকে ত্যাগ করে দিয়েছে, এর কিয়ামত হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে, বর্তমান দিনে মোদিজির সঙ্গে। এখন আপনি বলুন, আল্লাহ রাসূল বলে গেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, এই ব্যক্তি কিয়ামতের মাঠে তার নেতা কে হবে? 1 নাম্বার মিস্টার ফেরাউন। অনেক ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ, ওকে মিশরে মমি করে রাখা হয়েছে, গিয়ে তার শরীরটাকে দেখে আসবেন। নমরুদ এ তো প্রধানমন্ত্রী, ফেরাউন, নমরুদ, হামান বিশ্ববিখ্যাত মানুষের সঙ্গে আপনার হাসর হবে। আর বর্তমানে আমরা বলতে পারি আমাদের মোদিজি। কারণ যে ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তি মুসলিম। আর যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি হচ্ছে মুশরিক, মানে সে আর মুসলিম নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদুল্লাহ, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার নাম এটা, কিন্তু আল্লাহর খাতা এই নাম 5 পয়সা কাজে দেবে না। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কে মুসলিম কে কাফের এটা আল্লাহ রসুলের ভাষাতে বলে গেলাম। আপনি বলিয়েন না জানো যে ভারত থেকে হুজুর এসে বলে গেল যে নামাজ পড়ে না সে কাফের। ভাই কথা আমি বলেছি? আল্লাহ রসুল তিনি বলছেন একজন ব্যক্তি মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, সে যত বড়ই নিজেকে মুসলিম দাবি করুক না কেন এই ব্যক্তি মুসলিম নয়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর নবী মৃত্যুর সময়তে তিনি নিজে মুখে কথা বলতে পারছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায় সাজিত আছে, এমত অবস্থা আল্লাহ রাসূল তাকাচ্ছে মেসাকের দিকে। আমি আয়েশার সঙ্গে সঙ্গে মেসাকটা নিয়ে আসলাম, আল্লাহ রাসূলকে দিচ্ছি, রাসূল কথা বলতে পারছেন না, তখন আমি এই দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তখন মেসাক করছে, মেসাক করার পর আল্লাহ রাসূল দুটো বাক্য বলেছে, এক, ইয়া উম্মাতিয়া সালাত, হে আমার উম্মত তোমরা নামাজকে হেফাজত করো। আছে একদম সাহিত্য আছে। এই সময়তে নিজে কথা বলতে পারছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি বারবার পানি দিয়ে তার মুখটাকে আমি মুছে দিচ্ছি, একটুবার আবারও জ্ঞান ফিরছে। আর আল্লাহ রাসূল চিৎকার মেরে বলছে, ইয়া আয়েশা, খাইবারের যুদ্ধের সময়তে ইহুদি মেয়ে আমাকে যে মাংসের টুকরার সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, সুনান আবু দাউদ 4510 নম্বর হাদিস, ওই বিষের যন্ত্রণায় আমার গলাটা ব্যথায় কেটে কেটে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি আয়েশা, এত কষ্ট পাচ্ছে আল্লাহ রাসূল। আর সেই সময় বলছে, ইয়া উম্মতি, হে আমার উম্মত তোমরা সালাতকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো। মানে সালাতের গুরুত্ব কত, নিজের জীবনটা তিনি কষ্ট সহ্য করতে পারছেন না, কিন্তু উম্মতকে বলছে তোমরা নামাজ পড়ো। ভাই বলুন তো আমরা আজ কত পার্সেন্ট নামাজ পড়ি? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আপনি যতই যা করেন না কেন, আপনি সুদ খান, সুদ খাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে সুদ ঘরে আমি নামাজ পড়ে কি করব। আপনাকে বলছি আপনি নামাজ তবুও ধরেন, দেখেন নামাজের পাওয়ার আছে। কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে আসেন, দেখেন আপনার সুদ কবে কবে এমনি অটোমেটিক আপনার নিজেই আপনাকে আমাকে বলার দরকার হবে, আপনি এমনি সুদে বসে ছেড়ে দেবেন, যদি আপনি অরিজিনাল আল্লাহর ভয়ে যে সালাত আদায় করেন। এই জন্য বলছি যতজন এসেছেন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজটাকে হেফাজত করেন, দেখবেন অন্তরের মধ্যে একটা তৃপ্ততা, একটা শান্তি, একটা প্রশান্তি আসবেই আসবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, সূরা নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সালাত তথা নামাজের। কিসের ভাই? কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে জলসার। এই কথা আল্লাহর নবী বলেনি?
কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা মাদ্রাসার কারা কারা কর্তৃপক্ষ ছিল তাদের, এ কথাও বলেনি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব কুরবানির হবে এটাও নয়, হজেরও নয়, বরং কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সলাতের, নামাজের। যার নামাজ ঠিক তারপর বলবো তোমার হজ নিয়ে এসো, তোমার নামাজ ঠিক জাকাতের হিসাব নিয়ে আসো, তোমার নামাজ ঠিক কুরবানি হিসাব নিয়ে আসো। আর সলাত যদি না থাকে আপনার কোনো হিসাব নেই আর, কারণ সলাতের হিসাব প্রথম হবে। কুরবানি করা ফরজ ওয়াজিব এমন কিছু নয়, কুরবানি করা সুন্নাহ। কিন্তু গোটা বাংলাদেশ বলেন, ভারতবর্ষ বলেন, মুসলিম কান্ট্রিতে কোরবানিকে নিয়ে একদম তুমুল ধরে একদম তারা আলোচনা সভা নানান রকম কারুকার্য করে কি করে না, কথা বলেন। মনে করছে কুরবানি করা ফরজ। কেন বলেন তো? কারণ কুরবানির মধ্যে লৌকিকতা আছে। কারণ আপনি বলবেন দেখো আমি একটা কুরবানি একাই দিয়েছি, মানুষ আপনাকে বাহবা দেবে, এর জন্যই আপনি কুরবানি করছেন। এটা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ। কিন্তু সালাত, নামাজ এটা খুব মানুষকে দেখানো জিনিস নয়, আপনি নিজে নিজে পড়ছেন। তাই মনে রাখবেন, নামাজ যে পড়ে তার কুরবানির হিসাব আছে। যে নামাজই না থাকে ভাই কুরবানির হিসাব আর চলবে, কথা বলেন। একটা লোক চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যাংক ডাকাতি করেছে, 7টা কেসের আসামি। এখন জাজ বসেছে প্রথম, সেটা হচ্ছে জেনা করা, ব্যভিচার করা। কটা কেসের আসামি? 7 কেসের আসামি। এখন জজ তার খাতা দেখে দেখছে 7খানা মামলা তার বিরুদ্ধে। জজ প্রথম বলছে যে ব্যক্তি মার্ডার করেছে তো এই ব্যক্তির ফাঁসি। প্রথম কেসের প্রথম মামলার রায় কি? ফাঁসি। ভাই বাকি 6খানার কি হবে বলেন তো? যে ব্যক্তির একটা কেসে ফাঁসি হয়ে যায় ওই ব্যক্তির বাকি 6টার দেখার প্রয়োজন আছে? তো কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সালাত। এই সালাত যদি আপনার ভেতরে না থাকে, আপনার জীবনে যদি না থাকে, ভাই বলুন তো বাকি হিসাব আর চলবে? বাকি হিসাব চলবে কি চলবে না এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর আমরা যারা শুকুর মুন্সি আছি, যারা শুধুমাত্র শুক্রবারে সালাত আদায় করছি, ভাই তাদেরকে একটা কথা বলি, ভাই আমাদের জন্য আল্লাহ প্রতিদিন কত ওয়াক্ত সালাত ফরজ করেছে? 5 ওয়াক্ত। মাগরিবের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? এশা কয় রাকাত? এখন কেউ যদি বলে যে এশার যে 4 রাকাত নামাজ আমি 3 রাকাত পড়বো, দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে মুনাজাত ধরে কাটাকাটি করে বাড়িতে চলে যাবে, ভাই বলুন তো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? এই 3 রাকাত যে পড়েছে তারই কি আল্লাহ নেকি দেবে? না কবরে গিয়ে ওকে একদম ছক্কা মারবে ফেরেশতা, বলে বেটা তুমি মন্ডলী করেছো, তুমি পায়তারা করছো, ইঞ্জিনিয়ার তুমি, আল্লাহ দিয়েছে 4 তুমি পড়ছো 3, বা বলবে কি বলবে না? যদি ভুলে পড়ে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু নিজে মাতব্বারি করে যদি 4 রাকাত নামাজকে 3 রাকাত করে একা পড়ে নাই, বা তার খবর আছে না নাই? এখন বলুন তো আল্লাহ প্রতিদিন দিল 5 ওয়াক্ত সালাত, আপনি যদি 1 ওয়াক্ত পড়েন আপনার খবর আছে না নাই? জোরে বলেন। ফতোয়া আপনি দিচ্ছেন, আমি না। আপনি কিন্তু নিজে সাক্ষী দিয়ে দিলেন যে আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছে। কেউ যদি 2 রাকাত পরে সালাম ফিরে চলে আসে এর নামাজ হবে না। তো আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি একবার পড়বেন বা আপনার এই নামাজ আল্লাহ কবুল করবে? আমরা যখন ওযু করি হাত থেকে এই কোণাই পর্যন্ত ধোয়াটা ফরজ। কেউ যদি অর্ধেক ধয় তারপর নামাজ পড়তে যায়, নামাজ হবে? কেন হবে না? কারণ ওযুই হয় নাই। ভাই অর্ধেক ধুয়েছে তবু হবে না? না হবে না। কেন? আপনার এখান থেকে এই জেরা পর্যন্ত ধোয়া এটা ফরজ। তাই 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ ফরজ করে বা আদায় করে ভাই আপনি জান্নাত যেতে চাচ্ছেন, কোন জায়গাতে ভুল হচ্ছে আপনি হিসাবটাকে মিলিয়ে দেখবেন। আল্লাহ আপনার এই সালাত আদায় যে করছেন আল্লাহ কবুল করবেন কি করবেন না? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুমিনের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেয়।